পাশের বাসার আন্টি পাশের বাসার আন্টি অন্তত আপনারা আজকে দিনের জন্য একটু সাইলেন্ট হয়ে যান, কারণ আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনারা সবাই জানেন ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো রেজাল্ট দেখলাম প্রায় মাত্র 63% পাশ করেছে। এটা গত 5 বছরের তুলনায় খুবই অল্প। আর যারা ফেল করেছে তাদের জন্য খুবই সমবেদনা রইলো। তাদের সম্পর্কে আমার বন্ধু লিমন কিছু কথা বলবে, তো চলুন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করেন সবাই ভালো আছেন। আজকের দিনটি সবার জন্য শুভ হোক। তো আজকে আসলে 2026 সালে এসএসসি রেজাল্ট দিছে। So, এবার আসলে পাশের হার খুবই কম, খুব কম বললে মানায়, কারণ গত 5 ইয়ার্সে আসলে পাশের হার ছিল 90% উপরে। তবে এইবার পাশের হার হচ্ছে 63%। তো এইবার এইবার ফেইলের হার একটু বেশি। তো লাইফে আসলে স্যাডনেস, আপসেট 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 জিনিসটা আসলে আসবে। তো আপনারা রেজাল্ট দিয়ে আসলে কাউকে ডিফাইন করা উচিত নয়, কাউকে জাজ করা উচিত নয়। তবে রেজাল্টের বিষয় কি, আমাদের আমাদের ফ্যামিলিতে যারা আছে, বিশেষ করে বাবা মা বা পাশের বাসার আন্টি পাশের বাসার আন্টি অন্তত আপনারা আজকে দিনের জন্য একটু সাইলেন্ট হয়ে যান, কারণ আপনাদের জন্যই ধ্বংস হয়ে যাইতে পারে একটা মেয়ে অথবা একটা ছেলের জীবন, কারণ তাদের লাইফটা সবেমাত্র শুরু। সো আপনারা একটু আপনাদের মাইকটা আজকে অফ রাখবেন, এটাই হচ্ছে বিনীত রিকোয়েস্ট। তবে একটা কথা মনে রাখবেন আপনারা, যে আসলে রেজাল্ট দিয়ে কাউকে ওইভাবে জাজ করা উচিত নয়। কিন্তু আপনারা যদি আজকে ওই আগের মতোই গোয়েন্দাগিরিটা অন করে রাখেন, তাহলে আসলে কালকে নিউজে নিউজে বের হবে যে রেজাল্ট খারাপ হওয়ার জন্য ওই তমক অমক আত্মহত্যা করেছে। সো এইসব বিষয় নিয়ে একটু সচেতন থাকা উচিত আমাদের। আর মশিউরের গার্লফ্রেন্ড সম্পর্কে ও গাইস, আপনাদের আমি বলে রাখতে চাই, আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মশিউর। আসলে তা তাহার একটা নিব্বির সঙ্গে খুবই মানে প্রেমের সম্পর্ক বলবো না, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। কিন্তু গাইস, নিব্বিটা হঠাৎ করে ফেল করেছে। সো আমার বন্ধু দেখি আজকে সকালবেলা একটা স্টোরি দিয়েছে। স্টোরিটা গাইস আপনারা যদি দেখেন আপনাদের কান্না পেয়ে যাবে গাইস। যাদের মনে হচ্ছে যে রেজাল্ট ভালো হই নাই দেখে আসলে আমার বাইচে থাকবার কোনো ইচ্ছা নাই, বা তাদের আসলে একটা কথা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে এর জন্য আমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হইব না, আর আমি এতটা লোভী নই, বুঝছেন গাইস। সো আপনাদের বলে রাখতে চাই যে আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে আকরাম। সে আসলে দেখি সারাক্ষণ ফোনে রিলস দেখে আর শুধু মন খারাপ হয়ে যায় তার। আর বন্ধু আসলে আকরাম, সে আসলে জানে যে কোথায় শক্ত মোটা রশি পাওয়া যায়। সো আপনারা যারা রশি নিতে চান, অবিলম্বে আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন। তারা যারা ছেলেরা আছেন, যারা ভাবতেছেন যে লেখাপড়া দিয়ে আসলে লাইফে তো কিছু করতে পারলাম না, বা ভবিষ্যতে কিছু আমার দ্বারা হবে, তারা অবিলম্বে আমার বন্ধু রিয়াদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় কি, বিশেষ করে সুন্দরী মেয়ে যারা আছেন, তারা অবশ্যই মানে আমিও সুন্দর, এটা আমি মুখে করবো না, আমার মুখ করলে করতে পারেন, বিয়ের বয়স হয়ে গেছে তো। আর সো গাইস, আজকের জন্য ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার আসবে। সো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।